আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কেচুয়াডাঙ্গা দিশারি পূজা সংঘ প্যান্ডেল। তো দেখো আমি দিদা মা চলে এসেছি পুজো প্যান্ডেলে, আর তোমাদের সাথে ছোট্ট করে একটু অগ্রিম শেয়ার করে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো শুরু থেকেই তোমাদেরকে চলো শেয়ার করি যে আমরা কিভাবে পৌঁছে গেলাম এবং সবটা তোমাদেরকে প্রথম থেকে শেয়ার করি। তো প্রথমেই দেখো আমি একটু রেডি হয়ে নেব। তো চলো রেডি হয়ে নিই। এবার দেখো আমি আর আমার মা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছি। আর আমি কিন্তু পুজোর একটা শাড়ি ভেঙেছি, বলতে আর একটা শাড়ি আমি আর ভাঁজ ভাঙিনি। আমি ভাবলাম যে না থাক, বিয়ের সময় পরবো একেবারে, আর এই শাড়িটার ভাঁজ ভাঙলাম না, একেবারে বিয়েতেই ওই শাড়িটা ভাঁজ ভাঙবো আর কি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা যাচ্ছি, আমি মা দিদার নিচে নেমে গেছে আর বাবাও যাচ্ছে, আমরা চারজনে মিলে যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে। আর কেচুয়াডাঙ্গা সাহাপাড়া এগুলো দেখতে যাবো, আর করিমপুরটা দেখা যাক। অনেকটা ভিড়, তো চলো যেতে যেতে দেখবো ঠাকুর, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো আমরা কিন্তু পৌঁছিয়ে গেছি কেচুয়াডাঙ্গার দিশারি পূজা সংঘ প্যান্ডেলের খুব কাছাকাছি। দেখো চারিদিকে কত আলো, কত মানুষজন, চারিদিকে কতজন। অনেক রাত্রি হয়ে গেছে, তবুও কিন্তু মানুষজনের ভিড় একটুও কমেনি। দেখো কত বড় লাইন আর কত সুন্দর পুজো প্যান্ডেলটা করেছে। আর তোমাদের কিন্তু আমি আগের ভিডিওতে শেয়ার করেছি কেচুয়াডাঙ্গার সাহাপাড়া পুজো প্যান্ডেল। সেই একই দিনে গেছিলাম, শুধু সাহাপাড়াটা আলাদা করে দিয়েছি আর কেচুয়াডাঙ্গা দিশারিটা আমি আলাদা ভিডিও করে দিচ্ছি, এই আর কি। তো দেখো শুরু থেকে কিন্তু আমরা ওই দিক দিয়ে ঢুকেছিলাম, ওই জন্য এই সাইড দিয়ে আর ঢোকা হয়নি। আর আমরা এত বড় লাইন দেখে বাবা কতক্ষণে লাইন শেষ করব, অনেকটা লাইন দিতে হবে। তো সেই জন্য আমরা কিন্তু টিকিট এখানেও কেটে নিয়েছিলাম। আর এখানকার টিকিটটা কেটে আমরা কিন্তু মানে পুজো দেখেছি। এখানেও কিন্তু দিদার টিকিটের টাকা লাগেনি, কারণ বয়স্ক মানুষদের এখানে টাকা লাগছে না। তো দেখো এখানে আমরা দুটো টিকিট কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমরা যে একটা গেট আছে ওই গেট দিয়ে, মানে আলাদা গেট দিয়ে, যারা টিকিট কেটে ঢোকে তাদের আলাদা গেট দিয়ে ঢোকার ব্যবস্থা আছে। তো দেখো এই যে আমরা দিশারিতে পৌঁছে গেছি। আর পুজো প্যান্ডেলটা জাস্ট দেখো কত সুন্দর আর কত লাইট, প্রচুর লাইট, প্রচুর মানুষজন, প্রচুর ভিড়। আর এগুলো দেখো কত সুন্দর, মনে হচ্ছে যেন সত্যিই আসল, মানে মনেই হচ্ছে না যে এটা প্যান্ডেলের তৈরি। তো আমি আর দিদা যাচ্ছি, আর মাকে একটু বললাম যে তুমি একটু ভিডিওটা করে দাও। তো যাই হোক মা কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল, আর আমি আর দিদা একটু একটু হাঁটছিলাম। আর তোমরা শুধু প্যান্ডেলটা দেখো, কত সুন্দর প্যান্ডেলটা, কি বলবো। তা আমার তো খুব পছন্দ হয়েছে। প্রত্যেক বছরই কেচুয়াডাঙ্গার দিশারি, সাহাপাড়া, তারপরে হচ্ছে এগুলোতে যাওয়া হয়, কিন্তু স্পেশালি আমার করিমপুর ঠাকুরটাই আমার দেখা হয় না, কারণ করিমপুর সাইডটায় যাওয়া হয় না আর কি। ওই একটা দিনই যাই কেচুয়াডাঙ্গা দিশারি এবং সাহাপাড়াটাই দেখে চলে আসি। আর আমাদের পাড়ার কয়েকটা ঠাকুর দেখে, আর যেতে যেতে হয়তো কয়েকটা ঠাকুর দেখে নিলাম। যাক, পুজো হয়ে গেল, সব কিছুই হয়ে গেল। এবার আবার পড়ার মানে সূত্রে ফিরতে হবে। দেখো এখানে কত উঁচু করে ফোনটা ধরেছি আর দেখাচ্ছি তোমাদেরকে, কত ভিড়, মনে হচ্ছে না একটা গুহায় ঢুকছি। এখানেই কিন্তু প্রতিমা রয়েছে। তো দেখো কত সুন্দর ঠাকুরটার মানে মূর্তিটা করেছে। আর এদিকে দেখো কত সুন্দর চারিদিকে ডেকোরেশনটা, জাস্ট একবার দেখো। এটা কিন্তু কেচুয়াডাঙ্গা দিশারি পুজো সংঘ। তো আমার খুব ভালো লেগেছে। চারিদিকে দেখো কত মানুষজন, কত ভিড়। তারপরে সামনে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মায়ের মুখটা, কত সুন্দর। দেখো এখানে সমস্ত কিছু, পুজো প্যান্ডেলটা আমার কিন্তু খুব ভালোই লেগেছে। আর তারপর এখানে আমরা একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম, এখানে সবাই ভিডিও করছিল। আর তারপরে আমরা কিন্তু এই সাইড দিয়েও যাচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি। আর তারপরে যেটা বলছিলাম, পুজো তো শেষ হয়ে গেলে এবার পড়াশোনাতে ফিরতে হবে। আর আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি আমি কিন্তু পড়াটা শুরু করব প্রাইভেট মঙ্গলবার থেকে গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য, আর বুধবার থেকে আপার প্রাইমারির জন্য। তাই ভাবছি পড়া তো পড়তে তো যাব, কিন্তু আমি পড়ার কি সময় পাবো, এটাই ভাবছিলাম কি করব। তো সেটাই বুঝতে পারছি না। প্রাইভেটটা তো পড়তেই হবে, প্রাইভেট পড়লে আবার প্রাইভেটে অনেকটা সময় চলে যাবে, বাড়িতে পড়ার সময় সেরকম পাবো না। তো যাই হোক দেখা যাক এখন কত দূর কী হয় না হয়, পড়তে তো যেতে হবেই। আর আমি স্পেশাল যাচ্ছি কিন্তু অঙ্ক এবং ইংলিশটার জন্য, এই আর কি। অঙ্ক ইংলিশটে আমার খুবই উইক, আমি মানে পারছি না অঙ্ক ইংলিশটা। তো সেই জন্যই আমার গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য যাওয়া। আর তাছাড়া প্রাইমারি টেটের জন্য অঙ্ক ইংলিশটা কিন্তু প্রয়োজন, সেই জন্য কিন্তু যাওয়া, সবের জন্যই যাওয়া আর কি। তো যাই হোক দেখো আমরা কিন্তু এবার একটু ভিডিও করে বেরিয়ে যাব, কারণ অনেকটা ভিড়। আর যত দাঁড়িয়ে থাকবো তত বেশি
বেশি ভিড় হয়ে যাবে। আর রাত্রি কিন্তু তখন প্রায় 12টা থেকে 12:30 মতন বাজে। তাও দেখো মানুষের ভিড়ের কিন্তু একটুকু কমতি নেই। আর এই পুজো প্যান্ডেলটা কিন্তু দশমীর পরেও কয়েকদিন থাকে, কারণ অনেক দর্শনার্থী এখানে আসে পুজো দেখতে। অনেক জায়গা থেকে, কৃষ্ণনগর, বহরমপুর, অনেক জায়গা থেকে এখানে কিন্তু মানে মাকে এবং তার সাথে প্যান্ডেল দর্শন করতেও কিন্তু আসে। তো যাই হোক, এখানে দেখো চারিদিকে কত ভিড়, বললামই তো তোমাদেরকে যে রাত্রি 12টা 12:30 বেজে গেছে, কিন্তু ভিড়ের দেখো কত ভিড়। আমি তো যেতে যেতে রাস্তা হারিয়েই ফেলেছিলাম। তারপরে যাই হোক খুঁজে খুঁজে আবার গেছিলাম রাস্তা, মানে মা ভাগ্যিস মনে ছিল, ওই জন্য যেতে পেরেছি। আর আমি না অতটা বেরোই না বাইরে, তো সেই জন্য আমি সেরকম চিনিও না আশেপাশে। তো দেখো আর একটা মন্দিরে এসেছিলাম, সেই মন্দিরটা পুরো ফাঁকাই ছিল আর কি। অন্ধকার রাস্তা ঘুটঘুটে, আর এখানে একটা হাইলাইট দেওয়া আছে তাই। এখন 1:15-20 বাজলো, এতক্ষণে আমরা সবাই বাড়ি আসলাম। অনেকটা রাত হয়ে গেছে ঠাকুর দেখতে দেখতে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, আর এখন মা তালা টালা খুলছে। তো চলো, আমি খুব ক্লান্ত, আমি আর বলতে পারছি না কথা। এখন আমি চেঞ্জ করে তারপরে আমার দম। এরপর চলে এসেছি, এবার সাজের জিনিসগুলো খুলতে না বড্ড মায়া লাগে। এত সেজে আবার সাজের জিনিসগুলো খুলতে হবে, এ তো কিছু করার নেই। আগে তো ঘুমোতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, কত কিছু বাকি আছে। তো চলো আমি এখন একটু রেস্ট নেব। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এখন খুবই ক্লান্ত, খুবই ক্লান্ত, খুবই ক্লান্ত। আর এখন মানে মনে হচ্ছে বাবা ঠাকুর দেখা হলো। আর মেকআপ কিন্তু ঠিকই আছে, আর কাজল টাজলও ঠিক আছে। চলো, টাটা।